Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel EGS English by Shahin Sir. প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমরা যারা 2025 সালে এসএসসি দিবে তোমাদের জন্য একটা কঠিন চ্যাপ্টার হলো কমপ্লিটিং সেন্টেন্স। ওকে, এই কমপ্লিটিং সেন্টেন্সটা তোমাদের অনেকেরই কাছে কঠিন। কেন জানো? তোমাদের সূত্রগুলো অনেক কঠিন করে পড়ো, আর একটা হচ্ছে তোমাদের কিওয়ার্ডসের অভাব রয়েছে। হ্যাঁ, আমি যখন কমপ্লিটিং সেন্টেন্স অ্যান্সার করব অবশ্যই আমাকে কিছু ওয়ার্ড মিনিং জানতে হবে, একদম হাজার হাজার না, অল্প কিছু জানলেই হবে। দেখো আমার তালিকা এই পর্যন্তই। ওকে, এই পর্যন্ত যদি আমি জানি তাহলে এনাফ আমার জন্য, তাই না? সো এই যে কিওয়ার্ডগুলো আমাকে কিন্তু মুখস্থ করতে হবে, বুঝতে পারছো? এই কিওয়ার্ড মুখস্থ রাখতে হবে, আর এই যে সেন্টেন্সের যে রুলসগুলো রয়েছে, হ্যাঁ, সেই রুলসগুলো মুখস্থ রাখতে হবে। আমি মাত্র কটা রুলস দিব দেখো এখানে, আমি তোমাদের জন্য রুলস রেডি করেছি মাত্র 11, 12, 13টি। কয়টি? 13টি। এই 13টি রুলস যদি কেউ পড়ে ফেলে তার কমপ্লিটিং সেন্টেন্স কখনোই আটকাবে না। ওকে, আবার এইখানে দেখো তোমাদের যে কমপ্লিটিং সেন্টেন্সগুলো রয়েছে, এই কমপ্লিটিং সেন্টেন্সের আমি যা রয়েছে সবগুলো উত্তর করে দিয়েছি, এবং মনে রাখবো সবগুলো উত্তর আমি কাছাকাছি করে দিয়েছি, একদম ইজি করে। হ্যাঁ, সেগুলো আবার বাংলা সহ দিয়েছি। কি সহ দিয়েছি? বাংলা। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি এই শিটগুলো পেতে চাও, কমপ্লিটিং সেন্টেন্সের প্যাকেজ শিট, ওকে, মাত্র 50 টাকার বিনিময়ে তুমি কমপ্লিটিং সেন্টেন্সের ফুল প্যাকেজের শিটটা পেয়ে যাবে। ওকে, এইভাবে তুমি যতগুলো টপিকস নিতে চাও প্রতি টপিক্সের ফুল প্যাকেজ, গ্রামার সঙ্গে হচ্ছে কিওয়ার্ড এবং হচ্ছে কি প্র্যাকটিস শিট বাংলা সহ মাত্র 50 টাকা করে নিতে পারবে। ওকে, তোমরা নিতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে ফেলো। প্রিয় শিক্ষার্থী, কথা না বাড়িয়ে চলে আসলাম মূল পর্বে। হ্যাঁ, আজকের মূল পর্বটা আমি কিন্তু শুরু করবো ইফ আনলেস দিয়ে নয়। ইফ এবং আনলেস দিয়ে আমি একটা অলরেডি ভিডিও বানিয়েছি, তোমরা যারা পাওনি কমেন্ট করো, অথবা ডেসক্রিপশনে তোমরা দেখো আমার লিঙ্ক দিয়ে রাখা আছে। ওকে, প্রিয় শিক্ষার্থী, এবার দেখো আমরা আজকে অন্য একটা রুলস নিয়ে আলোচনা করবো। আমি দেখো এখানে সবগুলো সুন্দর করে সাজিয়েছি, দেখো এই দেখো, এরপরে আমার সো দ্যাট নিয়ে আলোচনা হবে। কি নিয়ে? সো দ্যাট। ওকে, এখানে সো ডট ডট দ্যাট, মানে সো এক জায়গায়, দ্যাট এক জায়গায় আছে। ওকে, তাহলে সো দ্যাট নিয়ে আলোচনা করবো। তাহলে তোমরা অবশ্যই সো দ্যাটের নিয়মটা আজকে একদম ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, দেখো আমি কিন্তু ইফ আর আনলেস দিয়ে অলরেডি উদাহরণ দিয়েছি কতগুলো জন্য। এখানে দেখো 33, 34টি। এই 34 থেকে তুমি হুবহু কমন পাবা ইনশা আল্লাহ, এবং আমার অ্যান্সারগুলো অনেক সহজ করে দেওয়া আছে। তোমরা যারা এখনো দেখোনি আগের ভিডিওটা একটু দেখে নাও। তাহলে সো দ্যাট থেকে আগে নিয়মটা করি আগে। হ্যাঁ, তাহলে সো দ্যাটের রুলসটা আগে আমরা পড়বো। ওকে, চলো সো দ্যাটের রুলসটা কোথায় আছে আমি একটু দেখিয়ে দিই। হ্যাঁ, এই যে দেখো সো দ্যাট, সো ডট ডট দ্যাট থাকলে শূন্যস্থানে কি নিব? সাবজেক্ট নিব, তারপরে ক্যান নট অথবা কুড নট নিব। মনে রাখবা প্রেজেন্টের সময় ক্যান নট, পাস্টের সময় কুড নট। আর মে নট অথবা মাইট নট তুমি চাইলে এই পার্টটা নিতে পারো, তখন এই পার্টটা নেওয়ার দরকার পড়বে না। সো আমি আবার বলি, তুমি যখন ক্যান নট কুড নট নিয়ে ভাববা তখন মে নট মাইট নট নিয়ে ভাববার দরকার নেই, আর যখন মে নট মাইট নট নিয়ে ভাববা তখন ক্যান নট বা কুড নট নিয়ে ভাববার দরকার নেই। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে এখানে ক্যান নট নিব না কুড নট নিব, সেটা নির্ভর করবে প্রেজেন্ট হলে ক্যান নট আর পাস্ট হলে কি কুড নট। বুঝতে পারছো? তারপর কি নিব? যে মেইন ভার্ব নিব, মেইন ভার্ব প্রেজেন্ট ফর্ম। মনে রাখবা মেইন ভার্বটা প্রশ্ন থেকে নেওয়া যাবে না। মেইন ভার্বটা তাহলে কোথা থেকে নিব? অবশ্যই আমি মেইন ভার্বটা নিব হচ্ছে আমার মাথা থেকে, মানে বুঝে শুনে নিব। সেটার জন্য আমার কি লাগবে? কিছু কিওয়ার্ড মুখস্থ রাখতে হবে, যেমন হেল্প মানে সাহায্য করা, এটা পাস্ট হলো হেল্পড, আর পিপি হলো কি হেল্পড। এইভাবে অনেকগুলো দেওয়া আছে এই 40-50টার মধ্যে, এইগুলো দিয়ে তুমি সবগুলো অ্যান্সার করতে পারবে, এগুলো মুখস্থ করতে হবে। ওকে, তাহলে আমরা নিয়মটা দেখলাম, এবার আমরা প্র্যাকটিসে যাচ্ছি। চলো এই যে প্র্যাকটিসে চলে আসছি। সো দ্যাট দেখো, সো দ্যাটে দেখো আমি অনেকগুলো দিয়েছি, 35 থেকে শুরু করে হ্যাঁ এইদিকে এসে 46 পর্যন্ত। সো অনেকগুলো আছে, আমরা যে কোনো একটা যদি এখানে প্র্যাকটিস করে রাখবো অনেক ইজি লাগবে। ওকে, বুঝতে পারছি? সবাই একটু দেখি। দেখো এই যে 39 নাম্বার দিয়ে শুরু করছি, হি ইজ সো উইক দ্যাট। দেখো এখানে সো এক জায়গায়, দ্যাট এক জায়গায়, তারপরে নিয়মটা আমার কিন্তু এমন ছিল, সো এক জায়গায় থাকবে, দ্যাট এক জায়গায়, মাঝে ডট ডট মানে অন্য কিছু থাকবে, তাই না? তাহলে এখানে দেখো মাঝে কি আছে? উইক আছে। ওকে, তাহলে সো মানে হবে মনে রাখবে এত, আর দ্যাট মানে হলো যে। আমি আবার বলছি সো মানে এত, দ্যাট মানে কি? যে। আর মাঝে গেছে উইক, উইক মানে দুর্বল, সে এত দুর্বল যে। মনে রাখবা দুর্বল মানুষরা কোনো কিছু করতে পারে না, এরকম হাঁটতে পারে না, খাইতে পারে না, বা কাজ করতে পারে না, এরকম বলি, তাই না? তাহলে এখানে সাবজেক্টটা কবে? হি নিলাম। যেহেতু এই গল্পটাতে ইজ আছে, তার মানে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সে আমার মনে আছে তো ক্যান নট নিব, আর পাস্ট টেন্স হলে কিন্তু কুড নট, তাই নিলাম ক্যান নট। তাহলে হি ক্যান নট, এতটুকু তো আমরা ফ্রি বুঝবো, তাই না? এইবার পরের যে কাজটা হবে, এই কাজটা কিন্তু আমাকে মাথা থেকে নিতে হবে, মানে বুঝে নিতে হবে। তাহলে উইক মানুষগুলো কি করতে পারে না? হাঁটতে পারে না। তাহলে বলো ওয়াক। তুমি যদি এখানে ওয়ার্ক না কি লিখতা? ওয়ার্ক, তাও রাইট হতো, তাই না? কি করতে পারে না? কাজ করতে পারে না। তো আমি তোমাদেরকে পরামর্শ দিব, তোমরা একটা মুখস্থ করবা, বারবার ভিন্ন ভিন্ন উত্তর মুখস্থ করার দরকার নেই। ওকে, 41 দেখো, দ্য বয় ইজ সো উইক ইন ম্যাথামেটিক্স দ্যাট। যখনই পড়ালেখার বিষয় আসবে তুমি মনে রাখবা, পড়ালেখায় যখন নাবোধক উত্তর করবা পাস করবে না, আজ যখন তুমি হাবোধক উত্তর করবা এ প্লাস পাবে। এটা মনে রাখবা, সহজ বুদ্ধি। মানে পড়ালেখায় যখন কি করবে, ভালো কিছু না, নাবোধক উত্তর দরকার, তখন তুমি বলবা পাস করবে না। আর যখন ভালো কিছু বলবে, মানে হাবোধক বলবে, তখন বলবে এ প্লাস পাবে। তাহলে একবারে কমন, এ প্লাস পাবে মানে কি? গেট এ প্লাস। আর পাস করবে না মানে কি? ক্যান নট পাস। ওকে, তো দেখি দ্য বয় ইজ সো উইক ইন ম্যাথামেটিক্স দ্যাট, তাই না? এখানে ইজ আছে আবারও, তাহলে আমি সাবজেক্ট নেই দ্য বয়, সাবজেক্ট কি হবে? হি। ইজ থাকার কারণে নিলাম ক্যান নট। ওকে, এবার দেখো সে এত গণিতে দুর্বল যে সে কি করতে পারছে? পাসই করতে পারছে না, সো নিয়ে নিলাম পাস। ক্লিয়ার? আচ্ছা, কি সবাইটা কি বুঝতে পারছো?
আচ্ছা, তাহলে এটা যদি বুঝতে পারো তাহলে তোমরা অবশ্যই এটা প্র্যাকটিস করবে। দেখো এখানে সো দ্যাট কিন্তু আছে একসঙ্গে, এটা কিন্তু এই নিয়মের ভিতরে পড়বে না, এটা এই যে পরের নিয়মটাতে পড়বে, একটু সাথে কম বেশি হয়েছে তো এটা ব্যাপার না। হ্যাঁ, বুঝতে পারছো? তাহলে আমরা কি এই জায়গা পর্যন্ত বুঝতে পারছি? কারো কোনো প্রবলেম এই জায়গায়? আমার মনে হয় যে আর কারো কোনো প্রবলেম থাকবে না। এইবার আমরা কোন নিয়মটা দেখবো বলতে কি, সো দ্যাট বা ইন অর্ডার দ্যাটের নিয়ম দেখবো, মনে রাখবে। তাহলে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাটের নিয়ম কি আছে একটু আমি দেখে নিই আগে। হ্যাঁ, এই যে এখানেই দেখবো আমি সো দ্যাট বা ইন অর্ডার দ্যাটের নিয়ম কি রয়েছে। হ্যাঁ, এখানেই আছে আমার, এই যে দেখো সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট থাকলে শূন্যস্থানে কি নিব? সাবজেক্ট। ক্যান আর কুড। মজার বিষয় কি জানো? সো আর দ্যাট যখন আলাদা থাকবে তখন মনে রাখবে ঝগড়া লাগছে, তাই নট লাগবে না। হ্যাঁ, আর লাগবে। আর আমি আবারও বলি, মনে রাখবা সো আর দ্যাট যখন আলাদা থাকবে তখন মনে রাখবে এদের মধ্যে ঝগড়া লাগছে, তাই উত্তরে নট হবে, কথা বলার বলি নাই। হ্যাঁ, আর যখন সো আর দ্যাট কাছাকাছি থাকবে তাহলে মনে কোনো ঝগড়া টগড়া নাই, তাহলে ক্যান আর কুড হবে। দেখো পার্থক্যটা দেখো, ক্যান নট কুড নট, এখানে শুধু ক্যান কুড। কি বুঝতে পারছো ব্যাপারটা? আর মে মাইটকে আমরা বিকল্প হিসেবে রাখবো, অ্যান্সার করার চেষ্টা করবো না আমরা দিয়ে। ওকে, তাহলে ক্যান প্রেজেন্টের সময়, কুড পাস্টের সময়, বুঝতে পারছি? সো প্র্যাকটিসে যাই। দেখো শি ওয়েন্ট টু ঢাকা সো দ্যাট। ওকে, মানুষ ঢাকা কেন যায়? অনেকগুলো কারণ হতে পারে, আমরা একটা কারণ মনে রাখবো, কোথাও মানুষ যাবে উপার্জনের জন্য বলবো, তাহলে এখানে সাবজেক্ট কি হবে? শি। যেহেতু এখানে ওয়েন্ট হলো পাস্ট, তাই নিব কি আমি? কুড। শি কুড কি করবে যেন? আর্ন মোর, অধিক উপার্জন করবে। ওকে, কি বুঝতে পারছো? আরও বেশি উপার্জন করার জন্য সে ঢাকায় গিয়েছিল, তাই না? আমি দেখো বাংলা সহ সুন্দর করে দিয়েছি যাতে তোমরা এটা বুঝতে পারো। উই শুড টেক রেস্ট সো দ্যাট, আমাদের রেস্ট করতে হবে। কেন বলো দেখি? যাতে আবার সাবজেক্টে আমরা উই, তারপরে এখানে প্রেজেন্ট হওয়ার কারণে কিনলাম ক্যান, উই ক্যান কি করতে পারি? ওয়ার্ক বেটার, ভালো কাজ করতে পারি। কি বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এবার দেখো উই মাস্ট ইট আ ব্যালেন্স ডায়েট, এটাও প্রেজেন্ট টেন্স, তাহলে সাবজেক্ট কি নিব? উই। আচ্ছা, এখানে প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে নিলাম কি? ক্যান। মানুষ ব্যালেন্স ডায়েট মানে পরিমিত খাবার, সুষম খাবার কেন খায়? বি ফিট, ফিট হওয়ার জন্য। কি বুঝতে পারছো ব্যাপারটা? প্রিয় শিক্ষার্থী, তোমাদের কার কোন টপিক্সের ওপর বা কোন রুলসের ওপর তোমাদের ক্লাস দরকার তোমরা অবশ্যই আমাকে জানাবে। তোমাদের যত বেশি কমেন্টস পাবো আমি তত বেশি ক্লাসগুলো দিব। এবং মনে রাখবা আমি কিন্তু সবগুলো আইটেমসের শর্ট টেকনিক বানিয়েছি, একদম সিভি থেকে শুরু করে গ্রাফ চার্ট থেকে শুরু করে প্রতিটা আইটেমস। তোমার কার কোন টপিক্সটা কঠিন লাগে সেটা আগে কমেন্ট করে ফেল। প্রিয় শিক্ষার্থী, আমি কিন্তু ইতোপূর্বে ক্লাস নিয়েছি ডায়ালগের উপরে। ওকে, এই যে ডায়ালগে আমি মাত্র 3টা ডায়ালগ পড়িয়েছিলাম এবং বলেছিলাম এই 3টা ডায়ালগ পড়ে তুমি হুবহু কমন পাবে এবং সেই সঙ্গে 10-এ 10 পাবে, একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম। ওকে, তোমরা যারা এই ডায়ালগের শিটটাও পাওনি তোমরা অবশ্যই কমেন্ট করো, বা ডায়ালগের ক্লাসের লিঙ্ক যারা পাওনি অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদেরকে এই ক্লাসটা আবারও দিয়ে দিব। ওকে প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য অষ্টম ও নবম শ্রেণীর ইংরেজি অনলাইন ব্যাচে ভর্তি চলছে। এই অনলাইন ব্যাচের ক্লাসগুলো হবে জুম অ্যাপে, সহজ হ্যান্ডনোট প্রদান করা হবে যা থাকবে বাংলা সহ। ভর্তি ও তথ্যের জন্য যোগাযোগ করো 01714137706 হোয়াটসঅ্যাপ নাম্বারে। তোমরা সরাসরি কলও করতে পারো বিস্তারিত তথ্য পাওয়ার জন্য। প্রতি মাসে সামান্য পরিমাণ সম্মানী প্রদান করে তোমরা এই কোর্সটি করতে পারবে, যাতে হয়ে উঠবে তুমি এই কারিকুলামের সেরাদের সেরা।